অন স্টুডেন্টস আলটিমেটলি এখন বলা যেতে পারে যে একটা ফাইনাল ভার্ডিক্ট আমরা পেয়েছি অ্যাবাউট নিট এবং যেটা পরিষ্কারভাবে বিচারপতিরা বলে দিয়েছেন যে রিনিট এই বছরে হচ্ছে না। মানে তোমরা যদি কেউ রিনিট দিতে চাও তার জন্যে আবার এই বছরটা ড্রপ আউট করে পরের বছরের জন্যে প্রিপারেশান নিতে হবে এবং পরের বছর আবার অবশ্যই তোমরা নিটের বসতে পারবে, নিট এক্সাম দিতে পারবে, নিট ইউজি। তো আমি তোমাদের বলবো যে যাদের মানে সেই সময়টা স্পেন্ড করার বিলাসিতা রয়েছে বা সেই রকম ভয়ঙ্কর একটা ডেডিকেশান রয়েছে যে না এবারে আমি যেটা আমার সঙ্গে হয়েছে সেটা অন্যায়, তো পরের বছর আমি ভালো করে প্রিপারেশান নিয়ে দেবো এবং আমি জানি একদম আমি দারুণ রেজাল্ট করব, দারুণ র্যাঙ্ক করবো, এই টাইপের যদি মানে ডেডিকেশান তোমার থাকে বা সেই রকম কনফিডেন্স যদি তোমার থাকে একমাত্র তাহলেই এই একটা বছর ড্রপ দাও। কারণ মনে রাখবে যে ধরো এই বছর যে র্যাঙ্কটা তুমি পেলে সেই র্যাঙ্ক ওয়াইজ তুমি সরকারি হোক বেসরকারি হোক যে কোনো মেডিকেল কলেজেই যদি তুমি অ্যাডমিশান নাও তাহলেও তোমার সেই কোর্সটা কমপ্লিট করে এমবিবিএস ডাক্তার হয়ে বেরোতে মিনিমাম 5.5 ইয়ার্স মানে প্রায় 6 বছর লেগে যাবে। ওকে, এবার তার মধ্যে যদি যে সেমেস্টারের এক্সামগুলো হবে বা অন্যান্য যে এক্সামগুলো হবে যেগুলো হয় আর কি, তো সেইগুলোতে যদি তুমি ফেলিওর করো তাহলে তো আরও সেটা বাড়বে। কিন্তু আমি ধরে নিলাম যদি সেটা নাও হয়, যদি প্রত্যেকটা এক্সামে ভালো রেজাল্ট করে বেরিয়ে যাও মানে উত্তীর্ণ হয়ে যাও, তাহলেও মিনিমাম 6 বছর লাগবে তোমার কিন্তু সেই ডিগ্রিটা পেতে, এমবিবিএস যে ডিগ্রিটা। ওকে, এবং এটা একটা ব্যাচেলার ডিগ্রি। সো এই ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে এখনও 6 বছর লাগবে যদি এই বছরই তোমরা অ্যাডমিশানটা নাও। সো যদি ড্রপ আউট করো তাহলে তার সাথে আরও 1 বছর অ্যাড হয়ে যাবে। তো সেইগুলো ভেবেচিন্তে ডিসিশান নেবে। তোমাদের মধ্যে যাদের অলরেডি র্যাঙ্ক মোটামুটি 520 থেকে 23-এর উপরে আছে তাদের আমি বলবো ওই স্টেট কোটায় বিভিন্ন কলেজে হওয়ার চান্স হয়তো থাকবে। আমি এখনও শিওর নয়, জাস্ট একটা অ্যাপ্রক্স বলছি। হ্যাঁ, ওকে। এবং তারপরে ধরো যাদের আরও ওপরের দিকে র্যাঙ্ক আছে, যত ওপরের দিকে র্যাঙ্ক থাকবে সরকারি কলেজেও চান্স পেতে পারো কাউন্সেলিংয়ের মাধ্যমে। এবং যেটা সেন্ট্রালাইজড কাউন্সেলিং হবে মানে সেন্ট্রাল থেকে যে কাউন্সেলিংটা হবে সেইখান থেকেও তো অবশ্যই বিভিন্ন অল ওভার ইন্ডিয়া বিভিন্ন টপ মোস্ট কলেজগুলোতে অ্যাডমিশানের সুযোগ পাবে। এবং তারপরে অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কাউন্সেলিংটা হবে মেডিকেল অ্যাসোসিয়েশনের, সেইখানেও যে কাউন্সেলিং হবে তার মাধ্যমেও তোমরা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে ভালো ভালো কলেজগুলো রয়েছে সেখানেও অ্যাডমিশানের সুযোগ পাবে থ্রু স্টেট কোটা। এইবার যাদের র্যাঙ্কটা আরও কমের দিকে আছে তারা আশা করি বুঝেই গেছো, তাদের আলাদা করে বোঝাতে হবে না যে তাদের অ্যাকচুয়ালি অপশান থাকবে একটাই, সেটা হচ্ছে যে প্রাইভেট কলেজগুলো, সেই প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট কোটার সিট থাকে। এবং তোমরা জানো আমাদের যদি তোমরা তাদের মধ্যে আবার যারা একদম ওয়েস্ট বেঙ্গলেই চাইছো, তা ওয়েস্ট বেঙ্গলে 9টা প্রাইভেট কলেজ এই মুহূর্তে আছে, হয়তো 1টা 2টো বাড়তে পারে এবছর, এখনও শিওর নয়। তো সেই 9টা প্রাইভেট কলেজের মধ্যে অ্যাপ্রক্স যে সিট সেটা হচ্ছে টোটাল 1500টা সিট থাকে এবং সেই সিট সংখ্যাও হয়তো একটু বাড়তে পারে। তো এই 1500 ধরেই চলি। এবারে সেই 1500-র মধ্যে আবার 15% ধরা থাকে ম্যানেজমেন্ট কোটার জন্য। এবার তোমরাই হিসেব করে নাও যে ম্যানেজমেন্ট কোটা দিয়েও যদি তোমরা অ্যাডমিশান চাও তাহলেও কিন্তু সিট সংখ্যা ভীষণভাবে সীমিত। সো যদি তোমাদের মানে এটা বুঝেই থাকো যে ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশান ছাড়া কোনো উপায় নেই এবং পশ্চিমবঙ্গেই আমাকে পড়াশুনো করতে হবে, আমি নিজের রাজ্যে থেকেই পড়াশুনো করব, তাহলে অবশ্যই এখন থেকেই সেই ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশানের ব্যাপারে খোঁজখবর নিয়ে সিট বুকিং করার প্রসিডিওর মানে স্টার্ট করে দিতে পারো। কারণ যেহেতু রিনিট আর হচ্ছে না, তার মানে এই বছর যে নিটের র্যাঙ্ক তোমরা যদি উত্তীর্ণ হয়ে থাকো, মানে নিট এক্সামটা যদি অ্যাটলিস্ট কোয়ালিফাইড করে থাকো, তাহলে তোমরা ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশানের জন্য এলিজিবল। কারণ ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশান নিতে গেলেও কিন্তু তোমাদের নিট কোয়ালিফাইড হতেই হবে, নিশ্চয়ই তোমরা জানো। এবং মিনিমাম যারা জেনারেল ক্যাটাগরি তাদের মিনিমাম 50% ওভারঅল যে ক্লাস 12-এর রেজাল্ট সেখানে থাকতে হবে। তো এই ক্রাইটেরিয়াগুলো যদি থাকে এখন থেকেই তোমরা ম্যানেজমেন্ট কোটা সিট, এই জন্যই বলছি বুক করো, কারণ যত সময় যাবে না তত ওই সীমিত সিট ওই 200-250-র কাছাকাছি সিট হবে। তো সেই সিট কিন্তু
আলটিমেটলি সেই সিট নেওয়ার জন্যেও কিন্তু কাড়াকাড়ি পড়ে যাবে, এবং তখন আলটিমেটলি হয়তো দেখা যাবে সেইখানেও তুমি পেলে না, তার আগেই হয়তো সব ফিল আপ হয়ে গেছে। অথবা বিভিন্ন মানে ম্যানেজমেন্ট কোটার যে ফি স্ট্রাকচার সেটা শেষের দিকে যদি বেড়ে যায় সেটা আলাদা কথা। তো সেই কারণ এই এই ডিসিশানটা কমপ্লিটলি কলেজ অথরিটি নিয়ে থাকে, ম্যানেজমেন্ট কোটার যে কত ফিজ হবে বা এইগুলো সম্পূর্ণ কলেজ অথরিটি নিয়ে থাকে। তো সেই জন্যে আমি বলবো এখন থেকেই তোমরা সেই টার্গেট নাও, বিশেষ করে যাদের আর্থিক প্রবলেম নেই এবং যারা ডেডিকেটেড যে আমি ডাক্তার হব, এমবিবিএস কমপ্লিট করবই এবং আমি আমার ফ্যামিলির বা সাপোর্ট আছে এবং তার মাধ্যমে আমি এই কোর্সটা কমপ্লিট করব। এটা হচ্ছে তাদের জন্য। আবার যাদের সেই আর্থিক আনুকূল্য নেই তাদের আমি বলবো কমপ্লিটলি মানে ওই রিনিটের যদি চিন্তা করো সেটা আলাদা, আর মানে পরের বছরের কথা বলছি। আর না হলে যদি কোনো ইয়ার লস না করে এই বছর থেকেই আবার মানে কন্টিনিউ করতে যাও পড়াশোনাটা, কোনো ইয়ার লস না করতে যাও, তাহলে আমি বলবো যাদের র্যাঙ্কও কম আছে প্লাস আর্থিক আনুকূল্য নেই তাদের কিন্তু অবশ্যই যে অল্টারনেটিভসগুলো আছে সেইগুলোর দিকে মানে ফোকাস করা উচিত। এবং শুধু ফোকাস নয়, ইমিডিয়েটলি নিজের যে পরবর্তী যে গ্র্যাজুয়েশান কোর্সটা করবে সেটা চয়েস করে সেখানেও অ্যাডমিশান নিয়ে পড়াশুনোটা স্টার্ট করে দিতে হবে। কারণ অলরেডি এই রেজাল্ট এইসব নিয়ে অনেকটা সময় পেরিয়ে গেছে। সো আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা বিভিন্ন অল্টারনেটিভ যে কোর্সগুলো আছে, বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সেস আছে সেইগুলো দেখতে পারো। তার মধ্যে অবশ্যই বিএমএলটি একটা অসাধারণভাবে প্রফেশনাল কোর্স, যে কোর্সটা কমপ্লিট করার পর তোমরা তোমাদের মানে প্রফেশনাল যে সিকিউরিটি চায় লোকে বা স্টুডেন্টরা যেটা চায় যে ভবিষ্যতে কোর্সটা কমপ্লিট করার পর যাতে আর্থিক প্রবলেম না হয়, যাতে ডাইরেক্ট একটা ইনকাম করা স্টার্ট করতে পারি, তার জন্য বিএমএলটি অসাধারণ কোর্স নিশ্চয়ই তোমরা জানো। কারণ বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমন একটা কোর্স যে কোর্সে যে কোনো প্যাথোলজিক্যাল ল্যাবে কাজ করার সমস্ত খুঁটিনাটি শেখানো হয়। এবং এটা কতটা ইম্পর্টেন্ট সেটাও বলার অপেক্ষা রাখে না, কারণ ডাক্তারবাবুরা আলটিমেটলি এই যারা বিএমএলটি কোর্স করে যারা এই ল্যাবে কাজ করেন তাদের যে টেস্টের রেজাল্ট, সেই রেজাল্টের ওপর ভিত্তি করেই কিন্তু ডাক্তারবাবুরা ফার্দার ট্রিটমেন্ট চালিয়ে যান। সো ভীষণভাবে একটা দায়িত্বপূর্ণ কাজ এটা। এবং এই কোর্স কমপ্লিট করার পর একাধারে যেমন বিভিন্ন প্যাথোলজিক্যাল ল্যাব, বিভিন্ন নার্সিংহোম বা হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারে যেমন কাজের সুযোগ থাকে, ঠিক সেরকম তোমরা নিজেরাও কোনো প্যাথোলজিক্যাল ল্যাব খোলারও কিন্তু লাইসেন্স পেয়ে যাবে। ঠিক যেরকমভাবে একজন একটা মেডিসিন স্টোর খুলতে গেলে নিশ্চয়ই তোমরা জানো বিফার্ম বা ডিফার্মের বিভিন্ন সার্টিফিকেট লাগে। তো এই বিএমএলটি কোর্স করার পর তোমরা নিজেরাই কিন্তু সেই ল্যাব খোলার সার্টিফিকেটও পেয়ে যাবে। মানে একাধারে তুমি তোমার মানে কোথাও চাকরিও পেতে পারো অথবা নিজেই কোনো বিজনেস স্টার্ট করতে পারো অ্যাজ এ মানে একটা প্যাথোলজিক্যাল ল্যাব খুলে। সো বিএমএলটি নো ডাউট একটা অসাধারণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স। এরপরে যারা মানে একাডেমিক লাইনে যেতে চাও বা যারা আরও রিসার্চ লাইনে যেতে চাও তাদের জন্য বিএসসি ইন বায়োটেকনোলজি বা বিএসসি ইন মাইক্রোবায়োলজির মতো অসাধারণভাবে হাইলি কেরিয়ার ওরিয়েন্টেড যে কোর্সগুলো, মানে যেগুলো একাডেমিক কেরিয়ারটাকে টপ লেভেলে নিয়ে যেতে পারো, সেই কোর্সগুলো আছে সেইগুলো চয়েস করতে পারো। অথবা তোমরা যদি সুইচ করতে যাও যে না পিসিবি থেকে বেরিয়ে এসে যে বায়োলজি সেন্ট্রিক কোনো কোর্স ছাড়া আমি অন্যান্য কী কোর্স আছে সেটাও দেখবো, এবং তোমাদের যাদের ম্যাথামেটিক্স আছে তারা অবশ্যই বিটেকের মতো কোর্স চয়েস করতে পারো, মানে পিসিএমবি। কারণ ম্যাথামেটিক্সটা কিন্তু মাস্ট। একমাত্র কিছু কোর্সেস হয়তো আছে যেখানে হয়তো ম্যাথামেটিক্স ক্লাস 12-এ মাস্ট নয়, সেইগুলো দেখে নেবে, দেখে নিয়ে বিটেকের মতো কোর্স চয়েস করতে পারো। এবং যাদের ম্যাথামেটিক্স রয়েছে তারা কিন্তু বিটেকের যে হাইলি জব ওরিয়েন্টেড যে কোর্সগুলো, যেমন বিটেক ইন সিএসসি বা বিটেক ইন ইসি বা বিটেক ইন সিএসসির যে সাব ব্রাঞ্চগুলো রয়েছে সেইগুলো চয়েস করতে পারো, এআইডিএস বা এআইএমএল বা রোবোটিক্সের ওপর বা ডেটা সায়েন্সের ওপর এই টাইপের স্পেশালাইজেশনগুলো চয়েস করতে পারো। এইগুলোও কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড, মানে কোর্স কমপ্লিট করার পরেই তোমরা কিন্তু ভালো জায়গায় চাকরি পাওয়ার সুযোগ পাবে। এবং এই সমস্ত কোর্সগুলো, এই যে কটা কোর্স বললাম প্রত্যেকটা কোর্সেরই যে কোর্স ফিজ প্রাইভেট কলেজে, সরকারি কলেজে তো অবশ্যই অনেক কম, কিন্তু প্রাইভেট কলেজেও যদি তোমরা অ্যাপ্লাই করো সেখানেও কিন্তু যে কোর্স ফিজ সেটা ওই এমবিবিএস প্রাইভেট কলেজের বা ইভেন এমবিবিএসের প্রাইভেট কলেজের যে স্টেট কোটা তার চেয়েও অনেকটা কম। তো সেই কোর্স ফিজও বিভিন্ন কলেজে ভ্যারি করে, বিভিন্ন কোর্স ওয়াইজ।
ওকে, তো বিএমএলটির অ্যাভারেজে যে 4 বছরের কোর্স ধরে রাখো 3,20,000 থেকে 3,50,000 অবধি হতে পারে ম্যাক্সিমাম, তার উপরেও যেতে পারে, কিন্তু সেটা আননেসেসারি বেশি হয়ে যাবে। সেইগুলো দেখে নেবে যে এই সব কোর্সগুলো যেন কোর্স করতে গিয়ে যেন অতিরিক্ত ফিস না দিয়ে ফেলো, সেটাও দেখে নেবে। কারণ হার্ড অ্যান্ড মানি প্রত্যেকটা কোর্সেরই একটা কী বলবো মানে অপটিমাম ফিজ আছে, সেই অপটিমাম ফিজটা দাও, তাহলে তোমাদের যে ভ্যালু ফর মানি ব্যাপারটা সেটা কিন্তু ঠিকঠাক থাকবে। বিএমএলটিতে মোটামুটি ওই রকম কোর্স ফি। বিএসসি ইন বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি যদি ভালো কলেজ থেকে করতে চাও, যেখানে ভালোভাবে পড়ানো হয় প্লাস প্লেসমেন্ট সাপোর্ট পাবে, সেখানেও কিন্তু অ্যাভারেজ কোর্স ফি খুব বেশি, যেখানে বেশি নয় সেখানে ওই 2,20,000 থেকে 2,50,000 মধ্যেই ওঠানামা করে, ওর বেশি হওয়ার কথা নয়। তারপর ধরো বিটেক যদি করো, বিটেক ইন সিএসি বা এআইএমএল এই সমস্ত কোর্সের যে কোর্স ফি, সেটাও অ্যাভারেজ ধরে রাখো ওই 4.5 লাখ থেকে 5 লাখ কি 5,20,000 অবধি যেতে পারে। এর বেশি হওয়াটাও কিন্তু মানে আননেসেসারি বেশি আর কি, সেটা দেখে নেবে তোমরা। তো এইভাবে মানে, তো যেখানে ম্যানেজমেন্ট কোটায় এমবিবিএস করতে গেলে প্রায় 1 কোটি 1.5 কোটি, এবং ইভেন এই বছর দেখছি 1.5 কোটি দিয়ে হয়তো স্টার্ট হবে অনেক প্রাইভেট কলেজে, এবার 2 কোটিও ছাড়িয়ে যেতে পারে বিভিন্ন প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট কোটার যে ফিস এমবি, তো সেই তুলনায় কিছুই নয়। সো আমি তোমাদের বলবো অবশ্যই যে শুধু আর সময় নষ্ট করো না, ইমিডিয়েটলি ডিসিশান নাও, নিয়ে তোমরা এই সমস্ত কোর্সে অ্যাডমিশান নেওয়ার কথা চিন্তাভাবনা করো। এবং যদি এই সমস্ত বিষয়ে কোনো ডিসিশান না নিতে পারো, বা যদি আমার থেকে কোনো পরামর্শ চাও বা আমাকে জিজ্ঞেস করতে চাও যে কোন কলেজ থেকে কোন কোর্স করলে ভালো হবে, সেই সমস্ত বিষয়ে যদি কোনো ওপিনিয়ন জানতে চাও, বা আমাদের যে এক্সপার্ট টিম আছে তাদের থেকে যদি কোনো হেল্প চাও অ্যাডমিশান রিলেটেড কোনো ব্যাপারে, তাহলে অবশ্যই ইভেন এমবিবিএসেও প্রাইভেট কলেজে, অবশ্যই প্রাইভেট যে কলেজগুলো আছে সেখানে অ্যাডমিশান রিলেটেড ব্যাপারে যদি কোনো এনকোয়ারিজ থাকে, বা অন্যান্য যে কোর্সগুলো বললাম সেই সমস্ত কোর্সেও যদি অ্যাডমিশান রিলেটেড ব্যাপারে কোনো এনকোয়ারিজ থাকে বা কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের যে topinstitute.in অথবা collegkolkata.com যে ওয়েবসাইট এই দুটো রয়েছে, সেই দুটো ওয়েবসাইটে ভিজিট করে সেখানেও নিজের যে ডিটেলস সেটা ফিল আপ করে রাখতে পারো। নাম, ফোন নাম্বার, এই টাইপের বেসিক কিছু জিনিস আছে, বা কোন কোর্সে অ্যাডমিশান নিতে চাও, এইগুলো যা ফিল আপ করে সেটাকে সাবমিট করে রেখে দিতে পারো। তাহলেও আমাদের যারা এক্সপার্ট টিম আছেন তারা কল করবেন তোমাকে, এবং করে তোমাদের অ্যাডমিশান রিলেটেড সমস্ত কোয়ারি সলভ করে দেবে, এবং তোমাদের অ্যাডমিশান প্রসিডিওরটা যাতে ঠিকঠাকভাবে হয়, কোনো এক্সট্রা ফিস ছাড়া, কোনো এক্সট্রা হিডেন মানি ছাড়া, সেই ব্যাপারটা কিন্তু নিশ্চিত করে দেবেন তারা। সো যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকবে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। খুব ভালো থাকবে, এবং নিজেদের পড়াশুনোর যে ফ্লোটা সেটা চালিয়ে যাও, এবং নিজেদের কেরিয়ারটাকে টপ লেভেলে নিয়ে যাও। খুব ভালো থাকবে, টাটা।